তো উঠছে অতনু। দেখো একবারই উঠছে এবং গোটা ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। যে সমস্ত বিচারকরা এই এসআইআর এর কাজ করছেন, মাথায় রাখতে হবে আমাদের রাজ্যের 501 জন জুডিশিয়াল অফিসার এবং ভিন রাজ্যের অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সেখানকার আরও 200 জন জুডিশিয়াল অফিসার, সব মিলিয়ে 701 জন জুডিশিয়াল অফিসার এই এসআইআর এর কাজ করছেন, যারা এই বিচারাধীন ভোটারদের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। এটা এই 700 জন বিচারকের একটা নিরাপত্তার প্রশ্ন। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট সবাই এই প্রক্রিয়ার মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এটার পুরোটা দায়িত্বে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সবাইকে বলা হয়েছে যে এই বিচারকদেরকে সহযোগিতা করতে, যাতে তারা সুষ্ঠুভাবে কাজটা করতে পারেন। এখন এই বিচারকদের 7 জন যদি এইভাবে আটকে থাকেন, ঘন্টার পর ঘন্টা এরকম আতঙ্কের মধ্যে দিয়ে কাটাতে হয় এবং তাদেরকে রীতিমতো পুলিশ এসকর্ট করে যখন বের করছে মধ্যরাতে বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর, তখনও তুমি দেখতে পাচ্ছ রাস্তার ছবিটা কীরকম। সেখানে বাঁশ দিয়ে রাস্তা আটকানোর চেষ্টা হচ্ছে। এছাড়াও আমি তোমাকে বলছি, এরপরে এই কনভয়ের ওপর অ্যাটাক হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেখানে এই যে গাড়ি করে এই জুডিশিয়াল অফিসারদের বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়ি মানে সেই কনভয়ের গাড়ি ভাঙচুর হয়েছে। ফলে বের করে নিয়ে যাওয়ার সময়ও এই আক্রমণের ঘটনা ঘটেছে। ফলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এই বিচারকদের নিরাপত্তা? এটা সারা রাজ্যের জুডিশিয়াল অফিসারদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে এই খবর পৌঁছেছে যে বিচারকদের এই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হবে কেন? বিচারকদের তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য পুলিশ প্রশাসন এবং এখন নির্বাচন কমিশনেরও। তাহলে পরে নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ প্রশাসন কেন এই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে পারছেন না? যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেখানে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না? যেখানে বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হচ্ছে না? ফলে পরিস্থিতি সামাল দিতে অসুবিধাটা কোথায়? এখন ভোট এবারে শান্তিপূর্ণ করে দেখানোর যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে, যার জন্যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে, বিপুল পরিমাণ বিভিন্ন পুলিশ প্রশাসনের পদে বদল করা হচ্ছে। এখন সেইটাকে সফলভাবে করতে গেলে যে সক্রিয়তা একদম শুরু থেকে দরকার, সেইটা কিন্তু দেখা যাচ্ছে না। সেইটা নিয়ে বহু জায়গায় গাফিলতির অভিযোগ উঠছে। এই কারণে উঠছে যে এখনই যদি এই ধরনের একের পর এক ঘটনা ঘটতে পারে, এই ঘটতে থাকে, তাহলে পরে ভোটের সময় কি হবে? এখনই যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তাহলে ভোটের সময় পরিস্থিতি কি করে সামাল দেওয়া যাবে? ফলে শান্তিপূর্ণ ভোট করতে হলে ভোটের আগে থেকে সমস্ত জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কড়া ব্যবস্থা বা কঠোর